আমি এটা হতে দেব না, আমি এটা কিছুতেই হতে দেব না। কাকা লোহার টুকরোটা সোজা কুয়োর দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দ, পুরো বাগান কেঁপে উঠল। ভূত চিৎকার করে উঠল। সবাই কয়েক হাত দূরে ছিটকে পড়ল। না, এটা সম্ভব নয়। আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। ভূতের ছায়া ধোয়ার মতো কুয়োর ভেতর তলিয়ে যেতে থাকে। পুরো আমবাগান এক মুহূর্তে শান্ত হয়ে যায়। কাকা, ও কি সত্যিই চলে গেল? জানি না, কিন্তু বাগানটা হঠাৎ করে শান্ত হয়ে গেছে। তিনজন কুয়োর ধারে গিয়ে দেখল ভেতরে শুধুই গাঢ় অন্ধকার। ভূতের ছায়া আর নেই। শেষ নয়, এ শুধু শুরু। এই কুয়োর বন্দিশালা ছিল। আমরা যদি সাবধানে না থাকি, সে আবারও ফিরে আসতে পারে। হঠাৎ এক অদ্ভুত শব্দ হয়, যেন মাটির নিচ থেকে কেউ হাতুড়ি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। কাকা, তুমি শুনতে পাচ্ছ? কাকা, আবার কিছু একটা নড়াচড়া করছে। ভূত কি আবার আসছে নাকি? এটা এখনো শেষ হয়নি। এই কুয়োর নিচে কিছু আছে যা আমাদের জানা দরকার। জামিল কাকা কাগজ বের করলেন। কাগজে অদ্ভুত সব চিহ্ন আঁকা। এটা কি কাকা? এই কুয়োর নিচে শুধু জল নেই, আছে আরেকটা জগৎ, এক অভিশপ্ত গোপন জগৎ। অনেক বছর আগে এখানে কাউকে বন্দি করা হয়েছিল, যে এখন মুক্ত হতে চাইছে। কুয়োর গভীর থেকে হঠাৎ এক বিকট গর্জন শোনা গেল। একটা কালো হাত দেখা গেল। সে ধীরে ধীরে উপরে উঠছে। না, এটা আবার কি ফিরে আসছে? ভূতের কালো হাত কুয়োর কিনারায় উঠে, এবার আগের চেয়েও ভয়ঙ্কর। চোখ জ্বলছে আগুনের মতো। তোরা ভেবেছিলি আমাকে আটকে রাখতে পারবি? এটা তো কেবল শুরু। এবার তোদের সবাইকে আমার সঙ্গে নিয়ে যাব। কাকা, কাকা, এখন কি করব আমরা? এবার আমাদের ওই কুয়োর ভেতরে নামতে হবে। ওখানে ওর আসল শক্তির রহস্য লুকানো আছে। কুয়োর মধ্যে নামতে হবে? কাকা, তুমি পাগল হয়েছো? আমরা গেলে আর ফিরতে পারবো তো?